আমরা আমাদের সীমিত সাধ্য, অর্থনৈতিক সাধ্যের মধ্যে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই আমাদের দায়িত্ব। কতটুকু পূরণ করতে পারা যাবে যাবে না সেটা ভবিষ্যৎ দেখবে। সেগুলো বিষয় নিয়ে আমরা এখনো বসিনি। এগুলো আনুষ্ঠানিকতা, আচার আচরণ যেভাবে করতে হয় আমরা সেভাবে বিবেচনা করি। আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুখকে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার সুখকে, শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই, নির্বাচনের জন্য নয়। তার মনোনয়নের ক্ষেত্রে যেহেতু তিনি ফিজিক্যালি আর নেই, সেজন্য আইনের ভিত্তিতে জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুসারে তার কোনো লিগ্যাল এন্টিটি নাই। সেই হিসেবে তার মনোনয়ন এমনিতেই বাতিল ঘোষণা করা হবে। যেহেতু আমাদের বিকল্প প্রার্থী সেখানে দেয়া আছে, তাদেরটা বাছাইতে যদি টিকে তাহলে তারাই প্রার্থী হবে। এটাই আইন। নির্বাচন পিছনে কোনো আইনি সুযোগ নেই। বাছাইয়ের পরে এবং প্রতীক বরাদ্দের পরে যদি সেটা হতো, সেই ক্ষেত্রে আইনগত জটিলতার কারণে স্থগিত হতো। এখন সেই পরিস্থিতি নাই, যেহেতু বাছাইয়ের আগেই তিনি নেই। তার আইনগত যেটা বলা হয় লিগ্যাল এন্টিটি হিসেবে যেহেতু তিনি এক্সিস্ট করেন না, সেই জন্য তার মনোনয়নপত্রটা বাছাইতেই টিকবে না। সেই ক্ষেত্রে বিকল্প যে প্রার্থী দেওয়া হয়েছে তাদেরটা যদি বাছাইতে টিকে তারাই প্রার্থী। আমাদের নেতা জনাব তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাকে শক্ত মনোবলের অধিকারী হতেই হবে, তার কোনো বিকল্প নেই। যত সুখী হোক, জাতির স্বার্থে তাকে শক্ত